এরপর আমি প্রিভিয়াস যে পুরাতন যে রেকর্ডেড ভিডিও সেগুলো চালানো শুরু করলাম। তো ওই ভিডিও চালাতে যেয়ে আমি দেখতেছি ভিডিওতে যে সামহাও কেউ একজন এসে প্রথমে দরজার সামনে দাঁড়াইছে, তাকে দেখছে টেকছে এই করছে, আবার চলে গেছে। এর পরবর্তীতে হুট করে যেই আমার মায়ের গায়ের উপরে বসে তাকে গলা চেপে ধরছে। গলা চেপে 70 দাদিকে হত্যা করল নাতি। হত্যার ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘাতককে গ্রেপ্তারও করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে টাকা ও গয়নার জন্যই এই হত্যাকাণ্ড। এমন ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায়। বৃহস্পতিবার বিকাল 5:40 ফাঁকা বাসায় নিজ রুমে ঘুমাচ্ছিলেন মাহবুবারা বেগম। হঠাৎ রুমে ঢুকে তার গলা চেপে ধরে নাতি আবু তালহা সজীব। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে পড়ে তার দেহ। এরপর শরীর থেকে স্বর্ণের গয়না খুলে নিয়ে সটকে পড়ে সজীব। সজীব জানতো না এই রুমে সিসি ক্যামেরা রয়েছে। নিহত মাহবুব আরা বেগমের একমাত্র ছেলে মাহবুব হাসান রাজধানীর অন্য এলাকায় পরিবার নিয়ে বসবাস করায় ওই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। মধ্যরাতে সেই ফুটেজ দেখতে গিয়ে জানতে পারেন পুরো ঘটনা। সাথে সাথে পুলিশকে ফোন দিলে গ্রেফতার করা হয় সজীবকে। বিছানার দিকে তাকায় যখন দেখলাম যে বিছানা এলোমেলো অবস্থা, তখন আমার মনে একটা কামড় দিয়েছে যে কি হলো। এরপর আমি প্রিভিয়াস যে পুরাতন যে রেকর্ডেড ভিডিও সেগুলো চালানো শুরু করলাম। তো ওই ভিডিও চালাতে যেয়ে আমি দেখতেছি ভিডিওতে যে সামহাও কেউ একজন এসে প্রথমে দরজার সামনে দাঁড়াইছে, তাকে দেখছে টেকছে এই করছে, আবার চলে গেছে। এর পরবর্তীতে হুট করে যেই আমার মায়ের গায়ের উপরে বসে তাকে গলা চেপে ধরছে। পরিবারের সদস্যরা জানান সজীব কিছুদিন আগে বরিশাল থেকে বেড়াতে এসেছিল এই বাসায়। এটার পিছনে মনে হয় টাকাই ফ্যাক্ট। আর ও জানতো যে মাস শেষে তার কাছে টাকা থাকে, 1,20,000 টাকা একটা থাকার কথা তার কাছে, ভাড়াটারা করে। আর এই কথাটা জানতো সে, এই জন্যই আমার মনে হয় যে এটা করেছে। পুলিশের ধারণা টাকা ও স্বর্ণের জন্যই হত্যা করা হয় 70 মাহবুবারা বেগমকে। যে টাকা পয়সা দাবি করছিল, মানে আত্মীয়ের মধ্যে মনে হয়, ঠিক আছে। ভিডিও ফুটেজ সবকিছু পাওয়া গেছে, ঠিক আছে। আমরা এটা তো উদ্ধার হয়েছে। আর এটা মানে কিছু মানে আপনার এভিডেন্স পাওয়া গেছে, এভিডেন্স ক্রস চেক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।